অপ্রদর্শিত অর্থের অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের লকারগুলো খুলতে ব্যাংকে দুদকের অভিযান চলছে এবং পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে 6 সদস্যের একটি দল এখন বাংলাদেশ ব্যাংকে। আজ 25 থেকে 30 জন কর্মকর্তার লকার খোলার কথা জানানো হয়েছে। দুপুর 12:30টার দিকে দুদকের দল বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে কিছু প্রক্রিয়া শেষ করে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই এসব লকার খোলা হচ্ছে। একই সাথে রক্ষিত অর্থ সম্পদ বা নথিপত্রের তালিকাও করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে 300 উচ্চপদস্থ কর্মকর্তার অর্থ সম্পদ, অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছেন বলে তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামও লকার আছে। গত 26 জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের লকারে তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পায়, যেগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায়। এদিকে আওয়ামী লীগ সরকারের আমল জুড়ে ভারতকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দিয়ে কি পরিমাণের বৈদেশিক মুদ্রা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। এনসিটিভিতে এর আগে অভিযান চালায় দুদকের আরেকটি দল। বাংলাদেশ ব্যাংকের এই অভিযান সম্পর্কে জানবো আমাদের সহকর্মী রাজীব আহমেদের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন। রাজীব, কর্মকর্তাদের লকারে যে অনুসন্ধান, এ বিষয়ে সবশেষ কি আপডেট আছে একটু বিস্তারিত করে জানতে চাই। বাংলাদেশ ব্যাংকে ঠিক দুপুর 12:30 নাগাদ দুদকের একটি টিম আসে বাংলাদেশ ব্যাংকের লকার অনুসন্ধানে এবং এরপর করে তারা বিভিন্ন প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন প্রক্রিয়া শেষে তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে 25 থেকে 30টি লকার আজকে তারা অনুসন্ধান চালানোর চেষ্টা চালাবেন এবং এই সময় তারা বলছেন যে গত 26শে জানুয়ারি এস.কে. সুরের লকার তল্লাশির সময় যে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা বা যাদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ রয়েছে, এরকম অভিযোগিত কর্মকর্তাদের লকারে এরকম অপ্রদর্শিত তথ্য থাকতে পারে এমন পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতি ক্রমে আজকে তারা এই অভিযান পরিচালনা করেছেন এবং তারা জানিয়েছেন যে এই অভিযান পরিচালনায় তারা লকারে কি ধরনের কি পাওয়া যায় সেটা আমাদেরকে তারা জানিয়েছেন। কিন্তু এর আগে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দুদক মনে করেছে যে কিছু অনিয়ম বা কিছু দুর্নীতির অভিযোগে কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে দুদকে সেসব কর্মকর্তাদের লকারে অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সুযোগ রয়েছে এমন একটি ধারণা থেকে দুদক এই অভিযান